আসসালামু আলাইকুম। আজকে আমাদের কম্পিউটার ল্যাবে আসুসের একটি মাদারবোর্ড নো পাওয়ার প্রবলেম। তো এটি হচ্ছে এসআইও ভালোভাবে কাজ করতেছে না। আমি পিসিএইচ এর সিগন্যালগুলো চেক করে দেখলাম। তো পরবর্তীতে আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করতেছি। এটি একটি কাস্টমার আমাকে কুমিল্লা থেকে পাঠাইছিল। তো আমি এখন এটি এসআই রিপ্লেস করে কাজ করতেছি। ভাবলাম আমি একটি ভিডিও করি। অনেকে আছে আমাকে বলে যে আশিক ভাই আপনি কিভাবে কাজ করেন? আমরা অনেক সময় আহ, আহ, দেখব বা কিভাবে এসআইও চেঞ্জ করলে কিভাবে করতে হয় এই প্রসেসগুলো বলার জন্য এবং কিভাবে লাগাইতে হয় এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে ভিডিওটি তৈরি করা। তো আমি পুরাতন একটি মাদারবোর্ড থেকে উইনবোর্ডের যে এসআইও আছে আমি এটি খুলে নিলাম এবং আমি আমাদের এখানে যে RF4 এর যে 3D মাইক্রোস্কোপ দিয়ে আমি দেখে কিন্তু এটি কিন্তু সোল্ডারিং করে দিচ্ছি। কারণ এবং এর পিন অনেক সময় আমরা যখন এসআইও খুলি পুরাতন বুট থেকে এগুলোর পিনগুলো একটু একটু বাঁকা থাকে, অনেক সময় পিন একটার সাথে একটা শর্ট থাকে। তো এগুলো খুলে কিন্তু এগুলো আমরা আবার এর যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু আমরা পরিষ্কার করি এবং এগুলোর যে শর্ট থাকে পিনগুলো শর্টও ভেঙে দিই এবং পিনগুলো লেভেল করে দিই সোল্ডারিং আয়রন দিয়ে। তাহলে আমরা যখন পুরো পরবর্তীতে যে আমরা এসআইওটি যখন আমরা বসাবো বা লাগাবো তখন কিন্তু এটি লেভেলভাবে বসা যাবে, কোনো ধরনের প্রবলেম হবে না। তো একটি এসআইও চেঞ্জ করতে কমপক্ষে পুরাতন মাদারবোর্ডে খুলে লাগাইতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগে। আর নতুন ল্যাপটপের আমরা যখন এসআই চেঞ্জ করি আমরা নতুন এসআই অর্ডার করে জাস্ট একটু সোল্ডারিং করে পুরাতন এসআইটি খুলেই কিন্তু আমরা বসিয়ে দিতে পারি, মাত্র 10 মিনিটের ভিতরে কমপ্লিট করা যায়। আর এই কাজগুলো অনেকটাই ধৈর্য নিয়ে করতে হয়, অনেক সময় তাড়াহুড়া করে করলে কিন্তু আপনারা এত কষ্ট করে যে কাজ করবেন এই কাজটাই কিন্তু পুরাটা বৃথা হয়ে যাবে। তো সেজন্য ভাবলাম আজকে আমি একটি ব্লগ ভিডিও তৈরি করি, কাজের পাশাপাশি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি, যাতে করে যারা নতুন ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজ শিখছে, যারা এসআইও বা বড় বড় চিপগুলো আছে রিপ্লেস করতে গিয়ে অনেক সময় বুট লেয়ার উঠিয়ে ফেলে বা অনেক সময় এগুলো নষ্ট করে ফেলে, তো আমি মনে করি তাদের অনেকটাই উপকার হবে। তো আমাদের এখানে অল টাইমই বর্তমানে ল্যাপটপ ডেস্কটপের এসআইও বিআরএমআইসি 5 ভোল্ট 3 ভোল্ট আইসি বি কোর আইসি প্রত্যেকটা আইসি কিন্তু আমরা রিপ্লেস করে লাগিয়ে কিন্তু এগুলো আমরা আমাদের এখানে কাজ করা হয়। এবং আমাদের এখানে যে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং আছে, আমাদের এখানে ডিএসও মেশিন এবং মাইক্রোস্কোপ স্টুডেন্টের জন্য আলাদা এবং আমি আমাদের যে ল্যাব আছে এখানে কিন্তু আমি আলাদাভাবে কাজ করি, যার ফলে আমরা মোটামুটি অনেক ধরনের কাজ করতে পারি। কারণ ভালো মানের যন্ত্রপাতি না থাকলে তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, অনেক সময় বুট ফুলে যাবে, লেয়ার উঠে যাবে। তো অনেক সময় পিনের মধ্যে ফ্লাক্স পেস্ট ব্যবহার করার পরও কিন্তু পুরান আইসির থেকে অনেক সময় যে সোল্ডারিং যে সোল্ডার যেগুলো লেগে থাকে এগুলো ওঠে না। তো ওই জন্য আমরা অনেক সময় সোল্ডারিং পেস্ট ব্যবহার করার পরে আমরা অনেক সময় এই যে সোল্ডার উইক দিয়ে কিন্তু আমরা হালকাভাবে ধরলেই কিন্তু শর্ট উঠে যায়। আসলে এক একজন এক এক নিয়মে কাজ করে, তো আমি আমার কাজ করতে যেভাবে সুবিধা আমি এভাবে কাজ করি এবং এই টিপসগুলো চেষ্টা করি যে সবার সাথে শেয়ার করার জন্য। আর এখন আমি যে আইসিটি পরিষ্কার করতেছি এটি কিন্তু পুরাতন একটি আইসি। তো আমি সবাইকে বলবো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা যারা এসআইও বা এই ধরনের চিপগুলো আপনারা রিপ্লেস করবেন বা আপনারা লাগাবেন আপনাদের অনেকটাই উপকার হবে। তো আমি এখন এখানে যে এসআইও আছে এটি কিন্তু আমরা পরিষ্কার করতেছি। তো পরিষ্কার করতেছি এবং পিনগুলো লেভেল করতেছি। পিনগুলো যদি লেভেল যদি না থাকে তাহলে কিন্তু আইসি যখন আমরা বসাবো ওই সময় কিন্তু লেয়ারের যে আমরা যেখানে বসাবো ওইখানে লেয়ারও যদি লেভেল না থাকে আর এসআইওর মধ্যেও যদি সোল্ডারিং আয়রন বা সোল্ডারিং রাং যদি লেগে থাকে তাহলে কিন্তু এটি কিন্তু উঁচা নেচা থাকবে। তখন আমরা যখন হটগান দিয়ে হিট দিব বা আমরা যখন সোল্ডারিং করব এটি তাহলে কিন্তু প্রবলেম হবে। আর এই এসআইও কিন্তু দুইভাবেই আপনারা লাগাতে পারবেন, একটি হচ্ছে সোল্ডারিং আয়রন দিয়ে, একটি হচ্ছে হটগান দিয়ে। আজকে আমি সোল্ডারিং আয়রন এবং হটগান দিয়ে লাগাবো, আবার পরবর্তীতে আমি ডাইরেক্ট সোল্ডারিং আয়রন দিয়েই লাগাবো, কারণ আমি আসলে দীর্ঘ অনেক দিন কাজ করি যার ফলে আমার সোল্ডারিং করার অভিজ্ঞতা মোটামুটি ভালো আছে। তো এই টিপসগুলো কিন্তু আমি আপনাদের সাথে
শেয়ার করব। তো আমি এখন এই আইসিটি পরিষ্কার করার পরে আমি এটি থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এর ভিতরের দিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আপনার পেস্ট লেগে থাকে। পেস্টগুলো পরিষ্কার করতেছি, পাশাপাশি কিন্তু এখানে অনেক সময় একটা দুইটা পিন বাঁকা থাকে। এগুলো পরিষ্কার করার পরে পিনগুলো কিন্তু আপনারা ক্লিন করে নিতে হবে। এখন আমি যে আইসিটি আছে মোটামুটি পরিষ্কার করার পরে এর মধ্যে কিন্তু পেস্ট লেগে আছে সাইডে, এবং অনেক মোটামুটি কিছু কিছু জায়গায় একটু একটু পিন হালকা বাঁকা আছে। তো আমি এখন টুইজার দিয়ে পেস্টগুলো পরিষ্কার করে নিচ্ছি, এবং পিনগুলো যদি কোনো প্রবলেম থাকে এগুলো আমি ফিক্স করে নিচ্ছি মাইক্রোস্কোপ দিয়ে। আসলে পুরাতন মাদারবোর্ড থেকে খুলে যখন এটি আবার সোল্ডারিং করে আবার যখন লাগানো হয় এগুলো একটু কষ্টকর বিষয়। তো এগুলো আসলে খালি চোখে যখন করতে হয় এগুলো অনেকটাই ভালো হয় না, আর মাইক্রোস্কোপ দিয়ে করলে মোটামুটি অনেকটাই ভালো হয়। তো আইসিটা আমি সম্পূর্ণ ফ্রেশ করে ফেলছি। এখানে হালকা একটু পেস্ট বা একটু ময়লা আছে, আবার যখন থিনার দা পরিষ্কার করা হবে ভালোভাবে লাগবে। আর আমি কিন্তু এই মাদারবোর্ডের থেকে আমি খুলে কিন্তু সোল্ডার উইক দিয়ে একবারে পরিষ্কার করে রাখছি। তো এখন আমি এটার মধ্যে লাগিয়ে সুন্দরভাবে আমি এটি ইয়ে করে কাস্টমারকে এটি ডেলিভারি করে দিব। তো ভাবলাম আমাদের এখানে যেহেতু আমি আইসিটি লাগাবো তো একটু ভিডিও করব। তো এখন আমি এটি সেন্টার করে নিচ্ছি, এবং আমার যে মাইক্রোস্কোপ আছে এটির আমি যে লেন্স আছে লেন্সটি আমি ডিসপ্লের সাথে এবং চোখের সাথে কিন্তু আমি মিলিয়ে নিচ্ছি। তো এখন আমি মোটামুটি এটি সেন্টার করব। সেন্টার করার পরে এসআইউ যেটি আছে এটি কিন্তু লক করে নিব। তো আমি জাস্ট এখন নর্মালি বসাচ্ছি, আমি এখন এটি লাগাবো না, জাস্ট আমি এখন বসাচ্ছি, বসিয়ে এখন এটি উঠিয়ে এখন কিন্তু আমি এর মধ্যে যে নিচে যেহেতু আমি এটি পরিষ্কার করে নিয়েছিলাম সেজন্য এর মধ্যে আগে সোল্ডারিং যে ফ্লাক্স পেস্ট আছে এটি হালকা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমাদের কাছে রিলাইফের সোল্ডারিং পেস্ট সহ আমাদের কাছে একটি পেস্ট আছে, আমি উঠে লাগিয়ে নিব। এবং এখানে যে পিনগুলো আছে পিনগুলোর মধ্যে যেহেতু সোল্ডার নিই আমি এখন সোল্ডারিং পেস্টটি লাগিয়ে নিলে এখানে নতুনভাবে পেস্ট কিন্তু লেগে যাবে, তা না হলে কিন্তু পিন কানেক্টিভিটির মধ্যে কিন্তু রাঙের পরিমাণ কিন্তু অনেক কম থাকবে, যার ফলে কানেক্টিং এবং ডিসকানেক্টিং প্রবলেম থাকবে এবং ডিসোল্ডারিং সমস্যা কয়েকদিন পরেই দেখা দিবে। তো এজন্য আমি সোল্ডারিং পেস্ট একবারে মিশানো যে রিলাইফের যে বা মেকানিকের যে ইয়াটি আছে পেস্ট আছে আমি এটি দিয়ে নিচ্ছি, এবং এগুলো বেশি দেওয়া যাবে না, আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আর এটি আমি আপনাদের দেখাচ্ছি মেকানিকের, এটি অনেকটাই ভালো, আমি ইউজ করি। 350 টাকা বা 380 বা 90 টাকার মতো মার্কেটে অ্যাভেলেবেল এগুলো পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। অনেক আইসিতে যদি ডিসোল্ডারিং প্রবলেম থাকে এগুলো আমরা লাগিয়ে ফ্লাক্স পেস্ট দিয়ে আমরা সোল্ডারিং করে দিলে সোল্ডারিং আয়রন দিয়ে এগুলো ভালো কাজ করে। তো আমি এখন এই পেস্টটি দিয়ে কিন্তু আমি এখন নতুনভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সোল্ডারিং করে নিচ্ছি, কারণ আমি সোল্ডার উইক দিয়ে এগুলো পরিষ্কার করার পরে কিন্তু কোনো ধরনের সোল্ডার ছিল না। তো আমি এখন সোল্ডারিং করে নিচ্ছি। আর আমি এটি কিন্তু রাং দিয়েও করতে পারতাম, মানে সোল্ডার দিয়েও করতে পারতাম। তো সোল্ডারিং দিয়ে করলে যে বিষয়টা হয় বেশি সোল্ডার লাগবে, এবং অনেক সময় আবার পিন একটা দুইটা শর্ট হবে, আবার পিন আমার এগুলো ক্লিন করতে হবে, এটা অনেকটাই সময়ের ব্যাপার। এবং এর মধ্যে যে সোল্ডারিং পেস্ট সহ মিশানো আছে এটা অনেকটাই উন্নত মানের, মানে এর মধ্যে যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো একটু টান টান ভাব হয় এবং এগুলো অনেকটাই স্মুথ হয় এবং অনেকটাই ভালো কাজ করে। তো আমি মাইক্রোস্কোপের ক্যামেরা দিয়ে যখন ভিডিও করব তখন আমি আপনাদেরকে আরও ডিটেলসে দেখাবো। আমার এখন মাইক্রোস্কোপে ভিডিও হচ্ছে, তো মাইক্রোস্কোপের 4K ভিডিও যখন আমাদের এডিটিং সফটওয়্যার দিয়ে যখন দিয়ে অনেক সময় লাগে, সেজন্য আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি আর আমাদের মাইক্রোস্কোপ দিয়েও কিন্তু রেকর্ড হচ্ছে। তো আমি এটি মোটামুটি পরিষ্কার করার পরে আমি এখন আবার সেন্টার মিলিয়ে নিচ্ছি যে এসআইওটি উঁচা নেচা আছে কিনা। তো উঁচা নেচা থাকলে কিন্তু অনেক সময় এটি প্রবলেম করে। তো এগুলো সম্পূর্ণ সেন্টার মিল থাকতে হবে এবং একই লেভেলে থাকতে হবে। আর এসআইও লাগানোর সময় অবশ্যই আপনারা দেখতে হবে যে এর ডট থাকে, ডট আইসির মধ্যে দুই পাশেই ডট থাকবে, কিন্তু একটির মধ্যে কিন্তু ইয়ে করা থাকবে, মানে মাইনাস চিহ্ন থাকবে, ওই চিহ্ন দেখে ইয়ে করতে হবে। আমি সেন্টার মিলানোর পরে আমি এখানে দেখতে পাচ্ছেন যে সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু আমি পাশে কিন্তু একটু লক করে নিলাম, মানে একটা পিন কিন্তু এখানে লাগিয়ে নিলাম।
তো লাগানোর পরে আমি 4 কোণার মধ্যে 4টি পিন লাগিয়ে নিব। লাগানোর পরে কিন্তু আইসিটি লক হয়ে যাবে এবং মাঝখানে আমি একটু ধরে নিলাম। তো এই পাশে লাগানোর পর আমি ওই পাশেও একটু লাগিয়ে নিচ্ছি। আর এর মধ্যে পেস্ট দেওয়া আছে, যার ফলে বোঝা যাচ্ছে যে পিনগুলো একটু ঘিজিমিজি দেখা যাচ্ছে ক্যামেরাতে। কারণ পেস্ট ব্যবহার করলে মাইক্রোস্কোপের ক্যামেরা যখন জুম হয় তখন কিন্তু একটু ঘিজিমিজি দেখা যায়। তো যাই হোক, আমি এখানে 3 পাশে লক করে নিলাম। আমি 4 পাশে যখন 4টি পিন যখন আমি একবারে সোল্ডার করে নিব তখন আইসিটি নড়বে না, তখন একটি লক থাকবে। এই লকের মতো লক যখন থাকবে তখন আমি এখানে যে আমাদের যে হটগান আছে, এসএমডি মেশিন আছে, এটি দিয়ে আমি হিট দেওয়ার পরে কিন্তু এটি সুন্দরভাবে লেগে যাবে। তারপরও যদি কোনো ধরনের কোনো পিন মিসিং থাকে আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখে আমরা কিন্তু আবার পুনরায় সোল্ডারিং ফ্লাক্স পেস্ট ব্যবহার করে আমরা কিন্তু আবার এটি সোল্ডার করে দিতে পারবো। তো এখন আমি কিন্তু আইসি লক করার পরে আমি এর মধ্যে দেখতে পাচ্ছেন যে সোল্ডারিং ছোট ব্রাশ দিয়ে কিন্তু এর মধ্যে পেস্ট লাগিয়ে নিলাম। তো পেস্ট লাগিয়ে নিলাম এবং আমি এতে যদি দৌড়ি তাও কিন্তু লড়বে না, কারণ আমরা 4টা পিন কিন্তু এসে লক করে নিছি তাতাল দিয়ে সোল্ডার করে। তো এখন আমি আমার যে কুইকের হটগান আছে এটি দিয়ে আমি কাজ করতেছি, মানে হিট দিতেছি। তো হিটের টেম্পারেচার আমি 410 দিয়ে নিলাম, যেহেতু এটি একটি এসআইও। আর এর যে ইয়ার আছে, ইয়ার আমি মোটামুটি একটু নিয়ে নিলাম যাতে করে কোনো প্রবলেম যাতে না হয়। তো আমি এখন এর চারপাশে হিট দিতেছি আর এর পিনগুলো কিন্তু বসে যাচ্ছে। তো সোল্ডারিং পেস্ট আমি পরবর্তীতে এই জন্যই দিয়ে দিলাম, যদিও কোনো পিন যাতে একটা পিনের সাথে একটা পিন না লাগে। আর আমরা তো আগেই 4 কোণার মধ্যে 4টা পিন আমি সোল্ডারিং আয়রন দিয়ে নিচের পিনের সাথে আমরা সোল্ডারিং করে নিলাম যাতে করে আইসিটা না নাড়াচাড়া করে। তো আমরা 4 কোণা লক করে তাতাল দিয়ে সম্পূর্ণভাবে কিভাবে সোল্ডার করা হয়, মানে সোল্ডারিং করে লাগানো হয় হটগান বাদে, আমি আবার নেক্সট টাইমে একটি ভিডিও দিব। আপাতত আমি এমনি প্রায় অনেক সময় হয়ে গেছে, সেজন্য আমি ভিডিওটি টেনে দিয়ে সুন্দরভাবে করে নিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি। আর এটি হচ্ছে একটি উইনবোর্ডের আর আপনারা যখন কাজ করবেন অবশ্যই আপনারা ইয়ার কমিয়ে নেবেন। আর আমি যে হটগানটি দিয়ে ইউজ করি এটি 27,500 টাকা দিয়ে কুইকের 861D মডেলের DW মডেলের, এটি দিয়ে আমরা এসএসডি এবং বিভিন্ন ধরনের চিপ রিবোলিংয়ের কাজ করি, সেজন্য আমি এই হটগানটি নিয়ে নিলাম। তো বিগত 1 বছর আমি এই কাজ থেকে একটু দূরে ছিলাম, আমি বিভিন্ন কাজে একটু ব্যস্ত ছিলাম, ট্রেনিং এবং নিয়ে ব্যস্ত ছিলাম। তো এখন আমি রাত্রের বেলা আমাদের কম্পিউটার ল্যাবে যত ধরনের রিপেয়ারিংয়ের কাজ আছে আমি নিজেই করি। তো যার ফলে আমরা প্রায় এখন মাসে 60 থেকে 70টা মাদারবোর্ড ঠিক করে দিতে পারি, ল্যাপটপ ডেস্কটপ মিলিয়ে। তো আপনাদের যাদের মাদারবোর্ড ফেলে রাখছেন, যেগুলোর নর্থ ব্রিজ সাউথ ব্রিজ ভালো আছে, এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। তবে নর্থ ব্রিজ সাউথ ব্রিজ যদি সমস্যা থাকে এগুলো মূলত হিট দিয়ে এগুলো রিপেয়ার প্রপারলি হয় না, 2-3 দিন পরে আবার প্রবলেম হয়ে যায়। তো আমি এখানে সুন্দরভাবে লাগাইছি, প্রত্যেকটা পিন কিন্তু একটা পিনের সাথে খুবই ভালোভাবে লাগানো আছে, কোনো ধরনের শর্ট নেই। তো এখন আমি এই মাদারবোর্ডটি আমি চেক দিয়ে কাস্টমারকে ডেলিভারি করে দিব। তো আপনারা যাদের মাদারবোর্ড অনেক দিন ধরে পড়ে আছে, আপনারা মাদারবোর্ড ফেলে রাখছেন, আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি আমার কাজের অভিজ্ঞতা থেকে 19 বছর যাবৎ কাজ করি, তারপরও সময়ের সাথে কাজের এক্সপিরিয়েন্স আরও একটু আপডেট করার চেষ্টা করছি। এবং আপনারা আমাদের কাছে এই মাদারবোর্ডগুলো পাঠাতে পারেন, আমরা আপনাদেরকে রিপেয়ার করে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিব। আর আমাদের কাছ থেকে যারা পিসি কিনে তাদেরকে আমরা লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে দিব, যদি কোনো পার্টস লাগে পার্টসের দাম দিয়ে দিলেই তাদেরকে আমরা ওয়ারেন্টির সাপোর্ট দিয়ে দিব। তো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন, তাহলে অনেকে আছে এসআইও খুলে অনেক সময় ভালোভাবে লাগাতে পারে না, অনেক সময় হিট এবং ইয়ার কন্ট্রোল করতে পারে না, অনেক সময় লেয়ার ফুলিয়ে ফেলে, তাদের অনেকটা উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।